শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন যে রান্নাঘরে এসে আমার জন্য একটু গুড় দিয়ে চা বানাচ্ছি। তো জল গুড় এগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে আদা গোলমরিচ থেতো করে দিয়ে দেবো। এটা সুন্দর করে জাল হয়ে যাবে, মানে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ছেঁকে খেয়ে নেব। আর এখন চার নেশা এইভাবেই কাটাচ্ছি, কিচ্ছু আর করার নেই। তারপর ওদিকে এখনও চাটা মানে ভালো করে ফুটছে আর আমি এইদিকে রান্না বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে তেল দিয়ে আলু আগে ভেজে নিয়েছি। তো বরমশাই কালকে এনেছিল ছোট ছোট দুটো ইঁচড়, তো সেই ইঁচড় রান্না করব। তো বছরের এবার প্রথম ইঁচড় হবে। আর এখন আমি এই যে সেই গুড়ের চা খেয়ে নিচ্ছি। গুড়ের চার সাথে কিছু খেতে তেমন মন চাইলো না, তাই শুধু চাটাই খেয়ে নিচ্ছি। আর গলায় একটু খুসখুসনি ভাব ছিল, যাই হোক এই গুড়ের চাটা খেয়ে অনেকটা আরাম পাওয়া গিয়েছে। আর আলুগুলো মানে চাটা খেতে খেতে ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে ইঁচড়ও দিয়ে দিয়েছিলাম। দুটো জিনিসই ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি। আর মশলা সমস্ত কিছু রেডি করে রেখেছি। বরমশাই বলেছে যে খুব সুন্দর করে রান্না করো, ওই চিকেনের মতন, খুব সুন্দর মানে হলো চিকেনের মতন রান্না করে দিতে হবে। তো আর ইঁচড় এইভাবে সুন্দর করে রান্না করলে সত্যি মনে হয় যে চিকেন থেকেও বা মাটন থেকেও বেশি ভালো লাগে আমার কাছে। আমি খুব ভালোবাসি এমনিতেই ইঁচড়। তো এখানে এই যে জিরে তেজপাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি জিরে ধনে আর রসুন দিয়েছি, আদা দিয়েছি আর শুকনো লঙ্কা 3-4টে দিয়েছি। খুব বেশি দিইনি, কারণ অনেক সময় আমাদের পুরু বাবু ওই আলুগুলো ভালোবাসে খেতে, তো যার জন্য একটু কম লঙ্কা দিয়েই রান্না করছি। তো মশলাগুলো একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা যে ইঁচড় আর আলুগুলো আছে সেইগুলো দিয়ে দেব। আর এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাগুলো পুরো ব্রাউন কালার হচ্ছে বাস ততক্ষণ আমি কষাতেই থাকবো। তো দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মানে কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে মশলা। আর এইভাবে মশলা কষিয়ে রান্না করলে সত্যি দারুণ লাগে। কিন্তু যে কোনো সবজি রান্না করো না কেন, মশলা খুব সুন্দরভাবে যদি কষানো যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি ইঁচড় কোনোদিন সেদ্ধ করে রান্না করি না, এইভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না। যাই হোক, সেদ্ধ করা ইঁচড়ও আমি খেয়ে দেখেছি, স্বাদ আমার মনে হয় না যে ভিন্ন হয়। যাই হোক, আমার মনে হয় যে এইভাবে রান্না করলে স্বাদটা আরও বেশি পাওয়া যায়। তো এখন এই যে রান্না প্রায় হয়ে গিয়েছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি ইঁচড়। আর আজকে শুধু আমি ইঁচড়ে রান্না করেছি, আর কিচ্ছু করিনি। আর যা করার পূজা রান্না করেছে। এখন তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে। সকাল সকাল সমস্ত কিছু কাজ করেছি, কিন্তু ঘরটা যে সুন্দরভাবে গুছাবো সেই ঘরটা আর সেইভাবে গুছানো হয়নি। এখন ভাবছি যে একটু ভালো করে ঘরটা গুছিয়ে নেব। আর অনেকগুলো শীতের জামা কাপড় এখনও রয়েছে, এখনও এগুলোকে টুকটুক করে ধুতে হবে আর তুলে রাখতে হবে। কোনটা ধোয়া আর কোনটা আধোয়া মানে আমি ভুলেই গিয়েছি। কিন্তু হ্যাঁ, বরমশাইয়ের কিছু কিছু জামা কাপড়গুলো ধুয়ে ওই যে রেখেছি, ওটা আর পরিনি। তো সেইগুলো গুছিয়ে সুন্দর করে আমি আলমারিতে রেখে দেব। আর বাদ বাকি আমার সোয়েটার আছে, চাদর আছে, আর একটা চাদর বাইরে রেখে দেব, কারণ সকালবেলায় চাদরের প্রয়োজন হয়, সকালে বা সন্ধ্যায় একটু মানে শীত শীত লাগে। আর বাদ বাকি জিনিসগুলো বারান্দায় টেবিলে রেখে দেব, টুকটুক করে অল্প অল্প করে ধুয়ে নেব। একদিনে অত কিছু ধোয়া হবে না, মেন হচ্ছে মানে নাড়ার জায়গা নেই, আর থেকে থেকে মেঘলা হয়, কোনো দিন রোদ থাকে, এই জন্য একদিনে ধুয়ে মানে রিস্ক আমি নেব না। যাই হোক, এখন এই যে আলনাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর শীতের জামা কাপড়গুলো এখান থেকে বার করে ফেলেছি, আর আলনাটাও এখন হালকা হালকা লাগছে। আর ওই শীতের জামা কাপড়ের জন্যে ভালোই বোঝা বোঝা লাগছিল। তো মানে গরমকাল আসলে এটাই ভালো লাগে যে ঘরটা একটু হালকা হালকা দেখা যায়। আর শীতের দিন পুরো মানে শীতের জামা কাপড়ে আলনা বলো খাট বলো সব জায়গায় একটা বোঝা বোঝা ভাব থেকে যায়। এক তো মাটির ঘর, তারপর যদি রাস্তার পাশে এরকম হয় ঘর,
তো ধুলোটা একটু বেশি বেশি মানে জমে যায় সমস্ত কিছুতে। আর এই সময়টা মনে হয় কি সমস্ত কিছু একটু বেশি ধুলোময় হয়ে যায় আর ধুলোটা বেশি ওড়ে। আর প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে 2-1 দিন পর পর যদি এরকমভাবে মুছে না নেওয়া হয়, সত্যি দেখতে যে কি বাজে দেখা যায়, খুবই বিচ্ছিরি লাগে দেখতে। তো সময় হাতে কম থাকলেও এইভাবে সময়টা বার করতে হয় এই সমস্ত কিছু করার জন্যে, না হলে কিন্তু ঘরের দিকে আর তাকানো যায় না, খুবই বিচ্ছিরি দেখা যায়। যাই হোক, এখন এই যে সুন্দর করে জানলাগুলো মুছে নিচ্ছি, খাট মুছে নিয়েছি, আর ঘরের যাবতীয় যা যা ফার্নিচারগুলো আছে সেইগুলো একটু হালকা হাতে মুছে নিচ্ছি। তো এইভাবে যদি টুকটুক করে সমস্ত কিছু মাঝে মধ্যে মুছে নেওয়া যায়, মন্দ হয় না, কিন্তু ভালোই হয়, কাজটা অনেকটা মানে এগিয়ে থাকে আর খাটনিটাও একটু কম হয়। ওই কোনো রকম 15-20 মিনিট এই ঘর মোছামুছি করার জন্য বার করলেই কিন্তু যথেষ্ট। এমনিতেই আমাদের মতন হাউসওয়াইফদের হাতে কাজ আর কম থাকে না, সকাল থেকে শুরু হয় কাজ জন্য শেষই হতে চায় না। এই জন্যে আমাদের প্রত্যেকটা কাজের জন্যে সময় বার করতেই হয়, সে নিজের জন্যে হোক বা বাচ্চাদের জন্যে হোক বা স্বামী বা এই ঘর গোছ গাছ রান্না বান্না কত কাজ থাকে। তার মধ্যে সবথেকে জরুরি কাজটা হচ্ছে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা। তো ঘরটা সাজানো গোছানো না থাকলে তুমি হাজার কাজ করো, লোকে কিন্তু এসে তোমার কাজের কিন্তু প্রশংসা করবে না। মেন আমাদের কাজটাই হলো ঘরটাকে সুন্দরভাবে মন্দিরের মতন গুছিয়ে রাখা, যেখানে আমরা থাকি, যেখানে সব থেকে বেশি সময় কাটাই। আর এই ঘরটা যদি মন্দিরের মতন না থাকে তাহলে কি করে সময় কাটাবো আর কি করেই বা আমাদের মনটা দাঁড়াবে এখানে। তো ঘর যেমনই হোক না কেন গুছিয়ে গাছিয়ে রাখলে সেটাই হলো আমাদের মন্দির। আর এই সত্যি এই মাটির ঘরটাই হলো আমার সব থেকে মানে ভালো একটা সুন্দর সময় কাটানো জায়গা, যেখানে আমি শান্তি মতন সময় কাটাতে পারি। এই জন্যে সব সময় আমি আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। শরীর খারাপ থাকলেও কিন্তু আমি এই ঘরটাকে কোনো সময় এলোমেলো রাখতে চাই না। আর বাচ্চারা এত এলোমেলো করে আমার ঘর, আমি ওদেরকে কিন্তু খুব বকা দেওয়ার পরেও কিন্তু আমাকেই গুছাতে হয়। আর যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওরা আমাদের মতন গুছাতেও পারে না। ঋষিকা একটু বড় হয়েছে, কিন্তু ও ঠিকঠাক মতন আমার মতন পারে না। অনেক সময় আমার বকুনি খেয়ে যদি করতে আসে, আমার মনে হয় কি আরও উলট পালট করে দেয়। তো এই দেখো আমি নিজে হাতে গুছিয়ে নিয়েছি, বেশ আমার কাছে মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো এখন তো এই যে ঘর গোছগাছ হয়ে গিয়েছে, তারপর অনেক সময় কেটে গিয়েছে। এখন এই যে সন্ধ্যার সময় চলে এসেছি দিদি ভাইদের বাড়ি এখানে, আর পিয়ার সাথে আমাদের পুচকু বাবু খেলা করছে। আর ভিডিওটাও খুব বেশি আর বাড়ালাম না, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবে পাশে থেকো। আমিও সবার পাশে আছি, হয়তো আমার কমেন্ট করা হয় না, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, আমি কিন্তু না বললেও তাদের চ্যানেলে গিয়ে পাশে থাকার চেষ্টা করি। তো আর একটা কথা বলবো, যারা যারা বলো যে কমেন্ট করো সাবস্ক্রাইব করার কথা, প্লিজ ওইভাবে বলবে না, তোমাদের চ্যানেলের ক্ষতি হবে। যাই হোক, এটাই বলার ছিল। তো চলো, ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো। হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও।